এখন স্বাভাবিকভাবে যদি তিনি বলতে চান, আমি নিয়ে আলোচনা করব। ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের অক্সফোর্ড খ্যাত, অর্থাৎ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি হলো ঢাকা ইউনিভার্সিটি। এবং বাংলাদেশের সমস্ত স্টুডেন্টের একমাত্র লক্ষ্য থাকে, নট একমাত্র, বাংলাদেশের সমস্ত স্টুডেন্টের মেইন লক্ষ্য থাকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। এবং আর্টসের স্টুডেন্টদের জন্য এই ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি হওয়া হলো সবচাইতে প্রিয় সাবজেক্ট, এবং প্রত্যেকে এই সাবজেক্টেই ভর্তি হতে চায়। প্রথম চয়েস থাকে আইন বিভাগ, সেকেন্ড চয়েস থাকে ইংলিশ। সুতরাং এই ল ডিপার্টমেন্টটি যদি মেইন বা ফার্স্ট চয়েস থাকে সারা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টের আর্টসের জন্য, তাহলে যদি ওই ডিপার্টমেন্টে 100 সিট থাকে, তাহলে সারা বাংলাদেশের সেরা 100 স্টুডেন্টের মধ্যে একজন হতে হবে। এখন সেরা স্টুডেন্টের একজন হতে হলে তাহলে তাকে ন্যূনতম দুটো ফার্স্ট ক্লাস হলে হবে না, একটা ফার্স্ট ক্লাসের সাথে অন্তত একটা স্টান থাকতে হবে। এবং এই লেভেলের যদি তারেক রহমানের সার্টিফিকেট থেকে থাকতো বা এই লেভেলের রেজাল্ট যদি তিনি করতেন, তাহলে ওই সময়ের পত্র পত্রিকায় ফলাও করে তার প্রথম পেজে চলে আসতো। একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে যদি তিনি ভর্তি হতেন, সে বিষয়টাও ওই সময়ের